আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। শুভকামনা নার্সটেক ইউটিউব চ্যানেল থেকে। গত টিউটোরিয়ালে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে একটা অ্যাডওয়ার্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় একটা ফ্রেশ জিমেল দিয়ে। আজকে টিউটোরিয়াল 3 নম্বর টিউটোরিয়ালে, প্রথম টিউটোরিয়ালে অ্যাডওয়ার্ড সম্পর্কে বলা হয়েছে এবং মূল 1 নম্বর ভিডিওতে অ্যাডওয়ার্ড ক্রিয়েট কিভাবে করতে হয় একটা ফ্রেশ জিমেইলে তা ডিটেলস আলোচনা করা হয়েছে এবং পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব বলেছিলাম কিভাবে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে এই অ্যাডওয়ার্ডের মাধ্যমে আপনারা ইনকাম করতে পারেন, কিভাবে ফ্রিল্যান্সিং করতে পারেন এই ব্যাপারে ডিটেলস আলাপ করব। তো আজকের ভিডিওটি মূলত সেজন্যই। আর এই ভিডিওটি সম্পূর্ণ ধারাবাহিক অবস্থাতে প্রকাশ করা হবে, 1 2 3 এভাবে, যেন পুরো সিরিজ ভিডিওটি দেখে আপনি পূর্ণাঙ্গ একটা গাইডলাইন পান। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস ফর ফ্রিল্যান্সিং। ওকে, এর জন্য আপনাকে রিসার্চ করার জন্য আমি আপনাকে যদি একটি ব্রাউজারে নিয়ে যাই, আপনি আপনার যে কোনো ব্রাউজার থেকে জয়েন হতে পারেন। সো আমি যদি একটা ব্রাউজারে আসি, আপনারা আপনাদের মতো করে ক্রোম ব্রাউজার, মাইক্রোসফট যে কোনো একটা ব্রাউজারে আপনারা আসতে পারেন। সেখানে এসে আপনি লিখলেন, সেখানে এসে আপনি লিখলেন সার্চ বারে ফাইবার। ফাইবার একটি জনপ্রিয় মার্কেট প্লেস, তবে অবশ্যই ফাইবারে কাজ করতে হলে আপনাকে অনেক নিয়মকানুন মেনে কাজ করতে হবে। সেই বিষয়ে আমি টিউটোরিয়াল বানাবো, আপনারা তার জন্য সাথে থাকতে হবে। এখন এই ছোট ভিডিও দেখে আপনারা কি ফাইবারে অ্যাকাউন্ট করবেন না? ফাইবারে কাজ না জানলে অযথা ফাইবারে অ্যাকাউন্ট করে ফ্রিল্যান্সিং করা নাম কামানোর প্রয়োজন নাই। ওকে, আমি যদি ফাইবার অ্যাকাউন্টে আসি, সেখানে যদি লিখি গুগল অ্যাডওয়ার্ড, গুগল অ্যাডওয়ার্ডস এই শব্দটা যদি লিখে সার্চ করি, তাহলে আপনারা দেখতে পারবেন যে অসংখ্য সার্ভিস দিচ্ছে গুগল অ্যাডওয়ার্ড। আমি আবারও বলছি, আপনারা যারা ফ্রিল্যান্সিং করতে ইচ্ছুক তারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবেন। আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো থাকবে এবং ফেসবুক পেজ নার্সটেক ইউটিউব চ্যানেল, এই ভিডিওগুলো থাকবে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটি ডেসক্রিপশনে থাকবে এবং ফেসবুক পেজের ডেসক্রিপশনে লিঙ্কটি থাকবে। সো ওখান থেকে আপনারা জয়েন হয়ে আপনারা ভিডিওগুলো দেখতে পাবেন। গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে কি কি সার্ভিস দেওয়া যায়? গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে কোনো ইউটিউবের ভিডিও বুস্ট, ওয়েবসাইটস, অ্যাপ প্রমোশন ইত্যাদি নানা কাজে ব্যবহৃত হয় এবং এসইও কাজে গুগল অ্যাডওয়ার্ড ব্যবহৃত হয়। ঠিক আছে? আচ্ছা, যদি উনি ওনার সার্ভিসগুলো যদি দেখতে চাই, তাহলে রাইট বাটন ক্লিক করে গিগের উপরে উইন্ডোতে ক্লিক করে দেব। আচ্ছা, আমরা যদি ওনারটা দেখতে চাই, রাইট বাটন ক্লিক করলাম, ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব ওপেন করলাম। এভাবে আমরা যদি একটু সময় দিয়ে রিসার্চ করি তাহলে আমরা অনেকটাই বুঝতে পারবো। এবং যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনি কি জানতে চাচ্ছেন। সেই আপনার প্রশ্নের প্রেক্ষিতে প্রশ্নটা নিয়ে অ্যান্সার করা হবে এবং যদি টিউটোরিয়াল বানানোর প্রয়োজন হয় অবশ্যই আপনাকে টিউটোরিয়াল বানিয়ে ডিটেলস বলে দেওয়া হবে। ওকে, উনি হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডে পিপিসি ক্যাম্পেইন ফর বিজনেস।
ওনার এই সার্ভিসটা দেওয়ার জন্য 4 দিনের জন্য উনি চার্জ করতেছে $210। দেখেন, 4 দিন। এবং স্ট্যান্ডার্ড চার্জ করতেছে উনি কত, 2টা অ্যাড গ্রুপ প্লাস 1x অপটিমাইজেশন, $390 চার্জ করে, ঠিক আছে। আর ওনার 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 লোকেশন অ্যালেক্সা, ওনার ইয়ে হচ্ছে অ্যালেক্সা, উনি ইউনাইটেড কিংডমের, হ্যাঁ, ইউনাইটেড কিংডম। স্ট্যান্ডার্ড প্যাকেজ হচ্ছে ওনার 7 দিন, $390। প্রিমিয়াম প্যাকেজ হচ্ছে $560 7 দিনের জন্য, ঠিক আছে। এবং ওনার যে সার্ভিস উনি দেয়, এই যে এখানে একটা ডিটেলস দেওয়া আছে, হাই দেয়ার, আই এম অ্যালেক্সা, এই ইউকে বেস্ট certified Google Ads expert and Google partner with an MSc degree in business management। আচ্ছা, ওনার পড়াশোনার বিষয়টা তুলে ধরেছে, ইন দ্য past year over 300 plus business owner have trusted me with setting up। আচ্ছা, রিড মোড়ে দিলে আরো ডিটেলস আসবে। তো এখানে প্যাকেজ ডিটেলসটা দেওয়া আছে, অ্যাবাউটটা দেওয়া আছে, সার্ভিস রিলেটেড অ্যাবাউট, প্লিজ মেসেজ মি বিফোর প্লেসিং অ্যান অর্ডার। আচ্ছা, এখানে ওনার সার্ভিসের ডিটেলস দেওয়া আছে, উনি কি কি ইনক্লুড করতে চায়, এবং 4 দিনের জায়গায় যদি 2 দিন নিতে চায়, বেসিক যে আপনাকে বললাম যে বেসিক $300 উনি চার্জ করতেছে। সো এটা হচ্ছে ওনার 4 দিনের একটা প্যাকেজ, তাই না, 4 দিনের প্যাকেজ। তো উনি যদি 4 দিন, কোনো ক্লায়েন্ট যদি 4 দিন সময় চাচ্ছে না, উনি তারও আগে সার্ভিসটা নিতে চাচ্ছে, সেক্ষেত্রে যদি এরকম ব্যাপারটা হয়, সেক্ষেত্রে উনি একটা অপশন দিয়েছে, 2 দিনের সার্ভিস যদি দিতে হয় তাহলে তাকে এক্সট্রা $90, এক্সট্রা $90, দ্যাট মিনস $210 যোগ $90, তাহলে কত হলো, $300। 2 দিনের সার্ভিসটার জন্য উনি $300 চার্জ করবে, ঠিক আছে। ওকে, আমি যদি সেকেন্ড আরেকজনের কাছে আসি, তাহলে উনি লিখছে, দেখেন অনেকগুলো ব্যাপার। আপনি যখন ফ্রিল্যান্সিং করতে আসবেন, আপনার শুধু একদিনে এক্সপিরিয়েন্স দিয়ে ফ্রিল্যান্সিং করা পসিবল না। তো আপনাকে রিসার্চ করতে হবে, মার্কেট রিসার্চ করতে হবে, ক্লায়েন্ট কি চায় এবং আপনি কি দিতে পারবেন কি পারবেন না, এই ব্যাপারগুলো। এখানে উনি একটা টাইটেল দিছে, আই উইল সেট আপ গুগল অ্যাডওয়ার্ডস পিপিসি ক্যাম্পেইন ফর ইউর বিজনেস। পাশের জন্য সাথে আরেকজনে দিছে, আই উইল সেট আপ অ্যান্ড ম্যানেজ গুগল অ্যাডওয়ার্ডস পিপিসি ক্যাম্পেইন। ওনারটার সাথে ওনারটা কিন্তু মিল নেই, দেখেন, ঠিক আছে। তো যেন মিল না হয়, একটু ইউনিক হয়, একটু যেন সার্চ করলে পাওয়া যায়, একটু ইউনিক হতে হবে, কারোটার সাথে কারোটা যেন না মিলে, সেটা খেয়াল রাখতে হবে, আপনাকে ফ্রিল্যান্সিং করতে হবে, ঠিক আছে। উনি হচ্ছে $300 চার্জ করতেছে 7 দিনের জন্য, সিলভার, ওনার প্যাকেজের নাম হচ্ছে সিলভার। এবং উনি স্ট্যান্ডার্ড প্যাকেজটাতে গোল্ডেন নাম রেখেছে $400 7 ডের জন্য। প্রিমিয়ামে রেখেছে ওনার, প্রিমিয়ামে রেখেছে উনি প্লাটিনাম, ওনার নাম দিয়েছে প্লাটিনাম, নাম দিয়েছে $500 7 ডের জন্য। ওকে, এখন এখন দেখেন, উনি যে প্রথম বেসিকে যে 7 ডের জন্য উনি 300 দিন, উনি কোনো এক্সট্রা চার্জ নিচ্ছে না, উনি আরো দ্রুত চার্জ, যদি কোনো ক্লায়েন্ট চায় সেক্ষেত্রে যে এক্সট্রা চার্জ নেবে সেরকম কোনো ওনার অপশন নাই। আচ্ছা, উনি উনি দেখেন, এটাতে উনি ওনার লাভ রিয়েক্ট পেয়েছে 174। এগুলোতেই কিন্তু আপনার একটু কি বলে যে আপনার গিগটা র্যাঙ্ক করে, এবং উনি 5 স্টারে 74টা। তো 74 যদি ওনার যদি $300 করে আমরা কাউন্ট করি, ওটাকে দেখাই ক্যালকুলেটর, তাই না। আচ্ছা, আমি ধরে নিলাম যে উনি $300 করে পার হেড নিয়েছে, ঠিক আছে। তাহলে উনি 74টা রেটিং পেয়েছে, দ্যাট মিনস ওনার 74টা অর্ডার, তাহলে 74 গুণ $300 করে প্রতি ক্যাম্পেইন নিচে ধরে নিয়েছি, তাহলে উনি
$22,200, ওকে, গুণ বর্তমানে আমি যদি ডলার 108 টাকা করে ধরি, কম করে ধরি, সেক্ষেত্রে গুণ করলে কত টাকা আসে? একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, 23,94,600 টাকা উনি ইনকাম করেছে ওনার 74টা অর্ডার থেকে। ঠিক আছে, ওনার 74টা অর্ডার থেকে উনি 23,76,600 টাকা অর্ডার করেছে, পেয়েছে। ওকে, এখন একটু যদি নিচে আসি, ওনার রেটিং গুলো আমরা দেখতে পাবো, কারা কারা ওনার ওনার প্রশ্নগুলো দেখতে পাবো। ডু ইউ রান গুগল অ্যাড ইন এনি আদার ল্যাঙ্গুয়েজ দেন ইংলিশ? যদি ওনার যদি কোনো কোয়েরি থাকে, মাই সার্ভিস ইজ অ্যাভেলেবেল, এটা যদি কোনো ক্লায়েন্টের কোশ্চেন থাকে, তাহলে ক্লায়েন্টের অ্যান্সারটা কি হতে পারে? ক্লায়েন্ট যদি এটা কোশ্চেন করে ওনার তরফ থেকে, এই যে যিনি এই সার্ভিসটা দিচ্ছে তার তরফ থেকে, মাই সার্ভিস ইজ অ্যাভেলেবেল ইন ইংলিশ অ্যান্ড পলিশ। ডু ইউ গ্যারান্টি সেলস বা লিডস? কোশ্চেন হচ্ছে আই ক্যান নট গ্যারান্টি, উনি গ্যারান্টি দিচ্ছে না এনি সেলস লিড, it really depends on a lot of factors, the quality of your landing page, your product or service. I can guarantee you that I will send highly targeted traffic to your site. Okay, how do we start? কিভাবে আমরা শুরু করতে পারি, তাই না? Before we begin, I will ask you to answer few questions related to your business to better understand your targeted market. Okay, উনি কিন্তু দেখেন 74টাই 5 স্টার পেয়েছে, কোনো 1 স্টার নাই ওনার। তার মানে ওনার সার্ভিসটা উনি অনেক কোয়ালিটিফুল, উনি 5 স্টার পেয়েছে 74টা, তার মানে উনি অনেক কোয়ালিটিফুল সার্ভিস প্রোভাইড করে, এটা বোঝা গেল। এবং উনি এই যে অনলাইন আছে ব্লু টিক, উনি কিন্তু অনলাইন আছে, এখানে যদি ওনাকে ক্লিক করা হয় তাহলে ওনার কাছে একটা মেসেজ যাবে, যেহেতু আমার এখানে একটা আইডি করা থাকতে হবে আগে, নাই, তো সেহেতু ওনার কাছে মেসেজ যাবে না, লগ ইন যাবে। আমি লগ ইন করছি না। হ্যাঁ, আমি যদি আরেকটা আসি, ওনার কি লিখছে, আই উইল প্রোভাইড গুগল অ্যাডস, অ্যাডওয়ার্ড, পিপিসি, অনগোয়িং ম্যানেজমেন্ট। দেখেন তিনটা যে অন করলাম আমি, তিনোটার সাথে কারোটাই মিল নাই। সো এই জিনিসগুলো খেয়াল রাখতে হয়। হ্যাঁ, একটা ডেসক্রিপশন লিখলে কারোটার সাথে ম্যাচ করা যাবে না, যদি ডেসক্রিপশন লেখা হয় কারোটার সাথে ম্যাচ করা যাবে না। আমি যদি লিখে দিই নো কফি রাইটিং ফর others অ্যাকাউন্ট। আচ্ছা, এটা দেওয়ার কারণটা হচ্ছে, এটা মানে বুঝাতে চেয়েছি আমি, আপনারা যখন এই সার্ভিসগুলো আপনারা শিখে দিবেন গুগল অ্যাডওয়ার্ডের, কারোটা কপি করা যাবে না, এবং কিভাবে করলে আপনি অর্ডার পাবেন, কিভাবে করলে অর্ডার পাবেন না, সেগুলো আপনাদেরকে ডিটেলস ধাপে ধাপে শিখিয়ে দেওয়া হবে। আর একটা ব্যাপার বিশেষ করে আপনাদেরকে খেয়াল রাখতে হবে, আপনার কাজ জেনেই শুধু কাজ করতে আসতে হবে, অতি উৎসাহে কিন্তু কাজ করা যাবে না। কখনোই পয়সা সহজভাবে আসে না, অন্যের পকেটের টাকা নিজের পকেটে আনতে হলে অবশ্যই আপনাকে গাম জড়াতে হবে, এবং এখানে আপনার কোনো বস নাই, আপনার স্বাধীন প্রফেশন,
সো এখানে যদি কাজ করতে হয় আপনাকে কেউ সাপোর্ট করে না, আপনি যখন আটকে পড়বেন আপনাকে আপনার সমাধানটা খুঁজে বের করতে হবে, কিভাবে কাজ করলে আপনি আগাতে পারবেন, প্রবলেমে পড়লে কিভাবে প্রবলেম থেকে বের হয়ে আসতে পারেন সেটাও আপনাকে জানতে হবে। সো এই ধরনের ভিডিওগুলো যদি আপনি পেতে চান অবশ্যই নার্স টেক ইউটিউব চ্যানেল ফলো করতে হবে এবং ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করতে হবে। এই ব্যাপারগুলো এই ফ্রিল্যান্সিং বা মার্কেট প্লেস, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস বা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের বাইরে কীভাবে ক্লায়েন্ট টার্গেট করতে হয় সেই ভিডিওগুলো দেবো আমি, ঠিক আছে? আপনাকে অবশ্যই কানেক্টেড থাকতে হবে। এখন ধরুন আপনি একটা কাজ পেলেন, সেটা কাজটা আপনি কিভাবে করে দেবেন ক্লায়েন্টের। ডেফিনেটলি আপনি যখন এই ধরনের একটা সার্ভিস নেবেন বা সার্ভিসের অর্ডার পাবেন তখন আপনি হচ্ছে আপনার ক্লায়েন্ট থেকে অ্যাক্সেস নিতে হবে। অ্যাডওয়ার্ড অ্যাক্সেস রিসিভ ফ্রম বায়ার। আপনাকে আপনার ক্লায়েন্ট থেকে অ্যাক্সেস নিতে হবে। কারণ কেন অ্যাক্সেস নেবেন? কারণ হচ্ছে তার ওই অ্যাড অ্যাকাউন্টে কি করে থাকবে, ব্যাংক কার্ড অ্যাড, ব্যাংক কার্ড অ্যাড থাকবে, ঠিক আছে? যার মাধ্যমে আপনি তার টাকা দিয়ে তাকে করে দেবেন, শুধুমাত্র আপনি পারিশ্রমিক ঠিক এরকম পাবেন বা আপনার সার্ভিসটার রেট আপনি যা দিবেন তাই পাবেন। কারণ আপনি যখন সার্ভিসটার রেট নির্ধারণ করবেন সেক্ষেত্রে আপনি আপনার ওই সার্ভিস রিলেটেড যারা সার্ভিস দিচ্ছে তাদের প্রাইসগুলো এবং কত দিনের মধ্যে তারা কি কি সার্ভিস দিচ্ছে এই জিনিসগুলো অবজারভেশন করে রিসার্চ করে আপনার প্রাইসটা ওইভাবে নির্ধারণ করতে হবে, তাই না? এমন নয় যে সবাই দিচ্ছে $300, $350 বা $250, আপনি দিচ্ছেন ওই সার্ভিসটা $50। তো এটা করা যাবে না, এটা করা যাবে না। আচ্ছা, এখন এই এই ভায়ার আমি যখন অর্ডার পাবো ভায়ার থেকে আমরা অ্যাক্সেসটা কিভাবে নেব? হ্যাঁ, গুগল অ্যাডওয়ার্ডে অনেক সময় আপনার ক্লায়েন্ট নাও বুঝতে পারে কিভাবে অ্যাক্সেস দিতে হয়, সেক্ষেত্রে হচ্ছে আপনি তার সাথে ওয়ান টু ওয়ান কথা বলে এবং বিভিন্ন ওয়ের আছে সেগুলো ধাপে ধাপে আপনারা জানবেন। এই কথা বলার মাধ্যমে তার থেকে আপনি ইনস্ট্রাকশন দিয়ে যে তুমি এইভাবে এই প্রসেসে আসো, এখানে ক্লিক করো, তারপর তুমি আমাকে এভাবে অ্যাক্সেস দাও। এখন এইভাবে সেভাবে কিভাবে অ্যাক্সেস দিবেন, হ্যাঁ নিবেন, ওই ব্যাপারটাই আমরা আজকে শেয়ার করব। ওকে, আমি যদি আমার সেই গত ক্লাসে বা গত টিউটোরিয়ালে যেই অ্যাডওয়ার্ডটা ক্রিয়েট করেছি সেই অ্যাডওয়ার্ডে যদি আসি, সেই অ্যাডওয়ার্ডে আসতে হলে কি করতে হবে? আমরা দুইভাবে আসতে পারি। ওকে, লিখতে পারি ads.google.com, এটা লিখলে সরাসরি এখানে চলে আসতে পারি, অথবা এখানে যে আইকনটা দেখতেছেন গুগল অ্যাপসের, এটাতে ক্লিক করলে এখানে আপনি দেখবেন যে এখানে একটা অপশন আছে, তার নাম হচ্ছে গুগল অ্যাড। এই যে এটা তো আসতে পারেন, ঠিক আছে? এসে সাইন ইন স্টার্ট নাও, যদি আপনি অ্যাকাউন্ট করতে চান নতুন স্টার্ট নাও, আর যদি অ্যাকাউন্ট অলরেডি আছে তাহলে হচ্ছে সাইন ইন। যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্ট আছে সেহেতু আমাকে স্টার্ট নাও দিতে হবে না, আমাকে দিতে হবে সাইন ইন। সো আমি যদি সাইন ইন করে ফেলি অটোমেটিকলি আমার নিয়ে নিচ্ছে, রাইট? যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি সেই অ্যাকাউন্টটা নিয়ে নিচ্ছে।
আমাকে অবশ্যই এখানে একটু ওয়েট করতে হবে। এই যে আমার অ্যাকাউন্টের এন্টারপ্রাইজ, এই পেজটা পুরোপুরি লোড হয়ে নেই, তারপরে দেখাচ্ছি। ওকে, এখন এখন আমার ক্লায়েন্ট থেকে, ধরুন আপনার ক্লায়েন্টের, এটা আপনার ক্লায়েন্টের অ্যাকাউন্ট, আপনার ক্লায়েন্ট, আপনি ধরুন আপনি একটা কাজ পেয়েছেন, আমি আপনাকে কাজ দিয়েছি, আমি হচ্ছে আপনার ক্লায়েন্ট। এখন আমি অ্যাক্সেস দেব, বা আমি কিভাবে অ্যাক্সেস দিতে হয় এটা আমি জানি না, আপনি আমাকে গাইড করবেন যে তুমি তোমার তুমি তোমার অ্যাডওয়ার্ড অ্যাকাউন্টে আসো, সেখান থেকে তুমি তোমার অ্যাডমিন সেকশন আসো, যেখানে তোমার অ্যাডমিন সেকশন আছে, যদি নিউ পেজ হয়, তাই না? ওকে, একটু নেক্সট দিয়ে নিন। আচ্ছা, এটা নিউ পেজ, তাই না? নিউ পেজে যদি হয়ে থাকে, আসো, এবং ওল্ড পেজ নিউ পেজ দুটোটা আমি অবশ্যই দেখাবো কিভাবে করতে হয়। নিউ পেজ, উনি এই পেজে আসার পরে আপনাকে বলতে হবে যে তুমি অ্যাডমিন সেকশনে আসো, সেখান থেকে তুমি অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটিতে আসো, অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটিতে আসো, এখান থেকে অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটিতে আসো। উনি যখন অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটিতে আসবে, ওনার থেকে আপনি অ্যাক্সেস নিতে পারবেন। এখন এখানে একটা ব্যাপার ক্লিয়ার করি, এখানে কি কি আছে দেখেন, ইউজার, ম্যানেজার, সিকিউরিটি। ওকে, এগুলো আপনার সিকিউরিটি আপনার দরকার নেই। আপনি ইউজার থেকে যদি আমি দুটো, ইউজার এবং ম্যানেজার দুটো দেখাই দিব। আপনি যদি এই যে ইউজার থেকে এখানে অ্যাড বা প্লাস আইকন যেটা আছে এটাতে ক্লিক করা হয়, এখানে আপনার মেইলটা দেওয়া হবে। আমি একটা মেইল দিই, আম, কোন মেইলটা দেব সেটাই ভাবতেছি। ওকে, আমি একটা মেইল অ্যাড করি, HOWRAV7237@gmail.com। ওকে, আচ্ছা, দেওয়ার পরে এই মেইলে কিন্তু একটা নোটিফিকেশন চলে যাবে। এখন যাবে না, কিছুক্ষণ পরে যখন আমি ডান দেবো তখন যাবে। এখন এখানে অ্যাক্সেস এক্সপায়ার, আমি যদি এখানে ক্লিক করি কি আসে, ডেট আসে। আমি যদি চাই যে এই যে অ্যাক্সেসটা দেবো, এই অ্যাক্সেসটা একদিন রাখবো, 2 দিন রাখবো, এত সময় রাখবো, ওটা যদি করি তাহলে তাও করা যাবে, ক্যালেন্ডার ডেট সেট করে, তাই না? সো নিচের এই সেকশনটাতে যদি আসি, এখানে দেওয়া আছে এই যে ইমেল দিলাম, এখানে কি কি পারমিশন দিতে চাচ্ছি তাকে, যদি ইমেল অনলি, এখানকার এই অ্যাডওয়ার্ডে যে ইমেলগুলো আসবে সেই ইমেলগুলো উনি কিন্তু গ্রেড করতে পারবে, তাই না? ওনাকে এখানে যদি আমি টিক মার্ক করে দেই, আমি ক্যাম্পেইন মেনটেন্স অ্যালার্ট এই ধরনের উনি চাচ্ছি, বা এই ধরনের চাচ্ছি, আইডিয়া ফর ইমপ্রুভিং ক্যাম্পেইন পারফরমেন্স এটা চাচ্ছি, বা আমি এগুলো কিছুই চাচ্ছি না, আমি বিলিং ওনার, এগুলো যদি ইমেল অনলি হয়ে থাকে, এগুলো আমি যেটা দরকার সেটা দিয়ে আমি সেন্ড ইনভাইটেশনে যদি ক্লিক করি, তার কাছে একটা মেসেজ চলে যাবে। আর আমি যদি বিলিং দিতে চাই, বিলিং এ কি কি পারছে উনি, এখানে দেখুন আপনার টিক মার্ক, এই বিলিং এ দুইটা টিক আছে, তাই না? ভিউ বিলিং ইনফরমেশন এবং এডিট বিলিং ইনফরমেশন। বিলিং মানে হচ্ছে এই যে, যেটা হচ্ছে বিলিং সেটআপটা, মানে আপনার যে কার্ডের ইনফরমেশন সেটআপ আছে, আপনি যখন একটা অ্যাড ক্যাম্পেইন করবেন, সেই অ্যাড ক্যাম্পেইন করলে আপনার তো অ্যাকাউন্ট থেকে টাকা দিয়ে অ্যাড ক্যাম্পেইন করতে হবে, টাকা ছাড়া তো আপনার অ্যাড ক্যাম্পেইন হবে না। সেই টাকাটা কাটার জন্য আপনার একটা যে ব্যাংক অ্যাকাউন্ট একটা অ্যাড থাকতে হবে ডুয়েল কারেন্সির, সেই সেটাই হচ্ছে বিলিং। এবং সেটা কিভাবে করতে হয় সেটাও আমি দেখাই দেব, স্টেপ বাই স্টেপ, হ্যাঁ, ধাপে ধাপে। রিড অনলি, এটাতে যদি দেই কি কি করতে পারছে, এটা 3 নাম্বারটাতে দিলে কি করতে, ভিউ ক্যাম্পেইন অ্যান্ড ইউজ প্ল্যানিং টুলস, এটা ইউজ করতে পারবে। পারবে না হচ্ছে এডিট ক্যাম্পেইন, পারবে হচ্ছে ভিউ বিলিং ইনফরমেশন, তারপর হচ্ছে
এডিট করতে পারবে না, শুধু বিলিং ইনফরমেশন, ভিউ রিপোর্ট, রিপোর্ট করতে পারে, এডিট রিপোর্ট, এগুলো সবই করতে পারবে। এবং এডিট ইউজার ম্যানেজার অ্যান্ড প্রোডাক্ট লিঙ্ক এগুলো করতে পারবে না, এটার জন্য অ্যাডমিনে পারবে। তারপর স্ট্যান্ডার্ড যদি আসে, এগুলো সব করতে পারবে, স্ট্যান্ডার্ড এগুলো সব করতে পারবে, শুধুমাত্র এডিট ইউজার ম্যানেজার অ্যান্ড প্রোডাক্ট লিঙ্ক এটা করতে পারো না। আর আমি যদি অ্যাডমিন দেই, কি কি সমস্যা আর কি কি সুবিধা সব করতে পারবে, এবং কারো চাইলে হায়ারও করতে পারবে। চাইলে আমি যাকে, ওনাকে যদি আমি অ্যাডমিন দেই, উনি চাইলে মূল অ্যাক্সেসটা থেকে রিমুভ করে দিতে পারবে, তাই না? তো আমি যদি অ্যাডমিন ধরুন এটা দিলাম, আপনারা সাধারণত এটা নেবেন। যদি কোনো প্রোডাক্ট লিঙ্ক অ্যাড করতে হয় সেক্ষেত্রে হচ্ছে অ্যাডমিনের প্রয়োজন। তো আমি যদি ইনভাইট সেন্ড করি, দেখেন আমি সেন্ড করলাম, সেন্ড করার পরে কি হলো, এই যে মেইল দেখতেছেন, এটা হচ্ছে আমার মূল মেইল যেটা থেকে আমার অ্যাডওয়ার্ডটা খোলা হয়েছে। আর উপরে দেখতে পেন্ডিং ইনভাইটেশন, একটা মেইল, মাত্র মেইলটা দিলাম, অ্যাডমিন অ্যাক্সেস, এই যে 19 তারিখ, ঠিক আছে। এখন এটা যে মেইল ইনভাইটেশন পাঠাইছি, এটা কোথায় যাবে? মেইলে যাবে, এই মেইলটাতে যাবে। এই মেইলটা আমি যদি অন করি এই মেইলটা, চলুন লাইভ প্রজেক্ট দেখাচ্ছি। আমি মেইলটা অন করি, অন করলাম, একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, দেখেন গুগল থেকে একটা মেসেজ দিছে, গুগল অ্যাডস, রাইট? এটা যদি আমি অন করি, দেখেন এই যে অ্যাকসেপ্ট ইউর ইনভাইটেশন টু অ্যাক্সেস এ গুগল অ্যাডস অ্যাকাউন্ট। কোন জিমেল থেকে ইনভাইটেশনটা পাঠা হয়েছে? saurabh.hss@gmail.com। ওকে, ওকে। এখন আমি যদি অ্যাকসেপ্ট ইনভাইটেশন ক্লিক করি, তাহলে ইনভাইটেশন আমার অ্যাকসেপ্ট হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু পেন্ডিং দেখাচ্ছে, রাইট? এখানে কিন্তু পেন্ডিং পেন্ডিং ইনভাইটেশন। ওকে, আমি অ্যাকসেপ্ট করতেছি, দেখুন অ্যাকসেপ্ট ক্লিক করলাম, একটু লোডিং দিবে, এবং এখানে আমাকে কন্টিনিউ দিতে হবে, রাইট? যেহেতু কন্টিনিউ চাচ্ছে, আমাকে কন্টিনিউ দিতে হবে এবং হ্যালো ওয়েলকাম জানাচ্ছে। এখন আমাকে ওয়েট করতে হবে। দেখেন ওয়েট করার পরে চলে আসছে, সকল কিছুই চলে আসছে। ওকে, এখন আমি যদি আবার অ্যাডমিনে আসি, যেটা থেকে আমার অ্যাক্সেস পাইছি, আমি এখন বর্তমানে যেটা পাঠাইছি, কি করতে হবে দেখেন, অ্যাক্সেস এন্ড সিকিউরিটি, একটু ওয়েট করি। দেখেন আমি চাইলে এখন আমার যে মূল জিমেল যেটা থেকে আমি গুগল অ্যাডওয়ার্ড খুলেছি, ওটা কিন্তু আমি চাইলে এখান থেকে রিমুভ করে দিতে পারবো, এই পাওয়ার আছে। অর্থাৎ রিমুভ করে দিলে উনি আর কিছুই করতে পারবেন না, ওনার অ্যাড অ্যাকাউন্ট আমার কাছে চলে আসবে। সো বুঝতে পারছেন রিস্কটা কোথায়? এই জন্য অ্যাডমিন অ্যাক্সেস দিতে হয় না, যার প্রেক্ষিতে আপনাকে অল্টারনেটিভ অল্টারনেটিভ অ্যাক্সেস হচ্ছে এই যে স্ট্যান্ডার্ড, এটা দিতে হবে, ঠিক আছে? ওকে, আমি যদি এই যে আমার এখানে দেখাচ্ছে আমি লগ ইন হয়েছি এবং সবই দেখাচ্ছে, এবং আমার যদি আগের জিমেল আসি সেখানে এখনো দেখাচ্ছে না। না দেখার কারণ হচ্ছে আমি যদি একটু রিলোড দেই সেক্ষেত্রে হচ্ছে আমাকে দেখাবে। একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, দেখছেন, দেখতে পাচ্ছেন আমাকে দেখাচ্ছে। এখন আমি যদি ডিলিট করে দেই ওনাকে, কি হবে? এই যে দেখেন
রিমুভ অ্যাক্সেস, রিমুভ করে দিলাম। এখানে আর উনি নাই, তাই না? এখন উনি কি অ্যাক্সেস আছে কিনা দেখি। এই যে রিলোড দিলাম, দেখা যাক কি আসে। ভিডিওটা লম্বা প্রসেস হলেও অনেক কাজে আসবে। অ্যাক্সেস নাই কিন্তু, আমি চাইলেই সবকিছু করতে পারবো না। ওকে, ওই গুগল অ্যাডওয়ার্ডটা তো আমি কিছুই করতে পারবো না। এখন আপনার প্রশ্ন হতে পারে যে এটা করার জন্য আমি যাকে অ্যাক্সেস পাঠাবো তার কি গুগল অ্যাডওয়ার্ড অ্যাকাউন্ট থাকতে হবে কিনা। আসলে ব্যাপারটা এমন নয়। গুগল অ্যাডওয়ার্ড যদি ওনার নাও থাকে, ওনাকে ইনভাইটেশন আপনি পাঠাইতে পারবেন, কোনো সমস্যা। ওনার মেইলে অ্যাক্সেস যাবে, সেখান থেকে ক্লিক করে অ্যাক্সেস নিয়ে নেবে, ঠিক আছে? যেটা একটু আগে আমি দেখাইছিলাম যে মেইলে অ্যাকসেপ্ট ইনভাইটেশন, এরকম আসলে এরকম ক্লিক করবে, উনি অ্যাক্সেস করতে পারবে, গুগল অ্যাডওয়ার্ড অ্যাকাউন্টের। ঠিক আছে, এইভাবে হচ্ছে একটা প্রসেস। ওকে, আজকের তাহলে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কীরকম সার্ভিস আছে বা কিছু আপনাকে সাজেশন দিয়ে দিয়েছি অলরেডি। কপি না করে কিভাবে একটা ডেসক্রিপশন হতে হবে এটা জানিয়েছি, এবং ভায়ারের থেকে কিভাবে আপনি অ্যাক্সেসটা নেবেন গুগল অ্যাডওয়ার্ডের সেটা দেখিয়েছি। আজ ভিডিওটা যদি একটু বড় হয়ে যাচ্ছে, পরবর্তীতে ভিডিওতে আমি দেখাবো, হচ্ছে কিভাবে গুগল অ্যাডওয়ার্ড অ্যাকাউন্টে আপনি বিলিং সেট আপ করতে পারেন, মানে ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করতে পারেন। সেই ভিডিওটা দেখার জন্য ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা।